খুব মজাদার একটা ঘটনা শুনবেন। আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার ইচ্ছা আছে। বিশ্বনবী বিশাল মরুপথ, পাহাড়ি পথ পাড়ি দিয়ে তায়েফের মরুজমিনে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই, তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে। বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে, আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে, আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে, বিশ্বনবীর গা বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে, নবী জামিনের মধ্যে লুকিয়ে পড়েছেন, আবার মেরেছে, আবার নবী হাঁটতে শুরু করলেন, পেছন থেকে আবার মেরেছে, আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুকিয়ে পড়লেন, আবার মেরেছে। বিশ্বনবীর মতো এত সুস্ত্রী মানব, বিশ্বনবীর মতো এত শুভ্র মানব, বিশ্বনবীর মতো এবং চমৎকার দেহাবয়ব দিয়ে রব্বুল আলামিন কাউকে বানান নাই। এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জমিনে রক্তাক্ত করেছে। বিশ্বনবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই, নিজের কোনো লাভের জন্য, প্রাপ্তির জন্য যান নাই, তায়েফবাসীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছে। ঠিক কিনা বলে? না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীরে কি রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পারেন না আপনারা? গৌরবের সাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তায়েফের ছেলেরা নবীকে রক্তাক্ত করল। আমার নবী কই যাবে? কই যাবে? মক্কায় জায়গা নাই, তায়েফে জায়গা নাই। তায়েফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন। বিশ্ব নবী মক্কায় ঢুকতে পারেন না। মক্কার মরুভূমির দিকে তাকিয়ে, উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাঁদেন, ঝরঝর করে নবীর চেহারা মুবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আমার জন্মস্থান, আমার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে এই মক্কায়, আমার এলাকায় আমি ঢুকতে পারি না। বিশ্বনবী মক্কার অনতি দূরে দাঁড়িয়ে যায়েদকে পাঠালেন, যায়েদ যাও, দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা, যাও অমুকের কাছে যাও। যায়েদ গেলেন, তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয়। বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও, তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন। কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না। নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী, সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মুতাইম ইবনে আদির ঘরে যাও, মুতাইম ইবনে আদি মুশরিক, তার কাছে যাও। গেলেন, মুতাইম ইবনে আদি রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দেখেন, অনেক বিপদের সময় আমি নিজে সাক্ষী, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝাট, কত ষড়যন্ত্র, কত কনস্পাইরেসি পারি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায়। করেন সুবহানাল্লাহ। মুতাইম ইবনে আদি, আল্লাহ তার মনকে নরম করে দিলেন। মুতাইম বলে, মুহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব। তার দুই ছেলেকে পাঠালেন, যাও খোলা তলোয়ার নিয়ে, স্কট দিয়ে, গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাওয়ার বলো, আমি আমান দেব। আমান কি দিব? আমান মানে সিকিউরিটি, নিরাপত্তা। সিকিউরিটি ছাড়া, আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায়। দুই ছেলে বিষ্ণু ইসলামকে নিয়ে আসলো। নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন, নামাজ পড়লেন। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই দেখে, কেউ কিছু করতে পারে না। কারণ মুতাইম ইবনে আদি ঘোষণা দিয়েছেন, আমি মুহাম্মদকে আমান দিয়েছি, মুহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীর এই বিপদ কালে মুহূর্তে মুতাইমের হৃদয়টারে নরম করে দিল কে? আচ্ছা লালমনিরহাটের ভাইয়েরা বলেন, এই মুতাইম কি মুসলিম ছিল না মুশরিক? সবাই বলতে হবে মুসলিম না মুশরিক?
তাহলে মুশরিকের কাছ থেকে নবী পলিটিক্যাল অ্যাসাইলাম, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম, যেটাকে বলে রাজনৈতিক আশ্রয়, ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন। যতদিন নিরাপত্তা ছিলেন। মতিম যখন মারা গেল, বিষ্ণু ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু মতিম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী বলে নাই। আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না, খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না, এরকম আছে না নাই? আমার নবী বলে নাই। বদরের প্রান্তরে 70 জন কাফেরকে যখন বন্দী করে বিশ্বনবীর সামনে হাঁটু বেড়ে দাঁড় করানো হলো, বসানো হলো, 70 জন কাফের, কয়জন? বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন, সহিহ বুখারীর বর্ণনা, লাউ কানাল মুতঈ ইবনু আদি হাইয়ান সুম্মা কাল্লামানি হাউলাই নাতনা লা তারাকতুহুম লাহু। বদরের প্রান্তরে 70 জন বন্দী কাফেরের দিকে তাকিয়ে আমার নবী বললেন, আজকে মুতঈ ইবনে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের 70 জনের ব্যাপারে যদি মুতঈ এক বাক্যে একটা সুপারিশ করতো, তার সম্মানে আজকে তোদের সবাইকে আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। নাই ওই যে চিল্লাচিল্লি যে কথা বোঝে নাই, কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই। বিশ্বনবী মুতঈমের এই সাহায্যের কথা বলে নাই। 70 জন মুশরিক হাঁটু গেড়ে বসা, নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে। তিনি বললেন, আজকে যদি মুতঈম বেঁচে থাকতো আর মুতঈম যদি তোদের জন্য সুপারিশ করতে, আবর্জনাগুলোর ব্যাপারে সুপারিশ করতে, আমি মুহূর্তেই তোদেরকে এমনি মাফ করে দিতাম। এবার বলেন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? শুধু তাই নয়, যাকে যে সম্মান দেয়ার আমার নবী দিতেন, হোক আস্তিক হোক নাস্তিক, হোক মুসলিম হোক অমুসলিম। বিশ্ব ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন, আমার প্রিয় লালমনির হাতের বাইরে অল্প কয়েক মিনিট কয়েকটা জরুরি কথা বলবো, এদিকে তাকান, এদিকে তাকান। রোমান সম্রাটের কাছে বিশ্বনবী যখন চিঠি লিখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা হিরাকলা আযীমের রোম, মুহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে, যিনি হচ্ছেন আযীমের রোম, এটা নবী নিজ থেকে বানায় লিখছেন অতিরিক্ত সম্মান দিয়ে। কোন রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন? তার নামের শেষে HE এটা লিখতে হয়, H.E. মানে ইজ এক্সেলেন্সি। কি লেখে? ইজ এক্সেলেন্টি অথবা ইউর হাইনেস, ইউর ম্যাজেস্টি। দেখেন, বিশ্বনবী ইসলাম সব নবীদেরও নবী। তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট, রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যেয়ে লিখতেছে, ইলা হিরাকলা আযীমের রোম, হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি, যিনি রোমের আযীম, ইজ হাইনেস, মানে রোমের অনেক সম্মানিত এক বাহাদুর। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে যাকে যে সম্মান দেয়ার এটা বিশ্বনবী দিতেন। এমনকি যে ইহুদিরা ভালো ছিল, এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী। ইহুদি কার? আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না, আমি তো এক আলেম আরেক আলেমের স্পেস দেই না, আমি তো এক দায়ী আরেক দায়ীর সাথে বসতে চাই না। আমার নবী ইহুদির প্রশংসা করে। কার প্রশংসা? ওই ইহুদির নাম ছিল মুখাইরিক। সিরাত গ্রন্থ ঘাটলে পাবেন। তিনি বলেছেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস। জুইসদের মধ্যে সে সবচেয়ে ভালো। কেন প্রশংসা করলেন তার? এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম, মুশরিক, ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে। কিন্তু 3য় হিজরিতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো, সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো। কোন শহরকে বাঁচাবো? মদিনাকে। কিন্তু কুরাইশরা যখন অ্যাটাক করলো, ইহুদিরা আর আসে না, ইহুদিরা আর বেরোয় না। বিশ্বনবী বললেন, ওহে ইহুদিরা, তোমরা চুক্তি করলে আমার সাথে যে মদিনা বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়বো, আসো। একটা ইহুদিও বেরোয় না, কেউ আসে না সেদিন, একজন ছাড়া। তার নাম মুখাইরিক। তার নাম মুখাইরিক বাহাদুরের মতো পুরসার হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন, গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে, আমি মুখাইরিককে কেউ ঘরে আটকে রাখতে পারবে না। বেরিয়ে আসলেন, এসে বললেন, আমি মুহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না, আমার সম্পদ তোমরা মুহাম্মদকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে 70 জন মুসলমান শহীদ হলো। এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো। সুবহানাল্লাহ বলেন। মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো, এই মুখাইরিকের লাশও নিয়ে আসা হলো। মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন।
আর বিশ্বনবী খুশি হয়ে বললেন মুখাইরে খাইরু ইয়াহুদ, মুখাইরে যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি করেন। সুবহানাল্লাহ। আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার্পণ্য করে নাই, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এবার সর্বশেষ আওয়াজ করে বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড? সবাই বলেন ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয়। শত্রু কারা? এই লালমনিরহাটের ভাইরা শুনেন, শত্রু কারা? যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায়, যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে চিল্লা বলেন কিরা, তারা আমাদের শত্রু। সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয়। এই যে হিন্দুরা থাকে আমার ভাই, বৌদ্ধরা আমার ভাই, খ্রিস্টানরা আমার ভাই, ইহুদিরা আমার ভাই, তারা দিনী ভাই নয়, তারা মায়ের পেটের ভাই নয়, তারা মানবিক দিক থেকে ভাই। ও মানুষ, আমিও মানুষ। ইসলাম মানুষকে সম্মান করে চিল্লা গেল ঠিক কিনা? যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করতে চায়, যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায়, যারা আমাদেরকে নিয়ে মকারি করে, ফান করে, টিট্টারি করে, আমার ধর্ম নিয়ে খেলা করে, তাচ্ছিল্য করে, ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ। সাধারণ মুসলিম আমাদের শত্রু নয়। আপনি জানেন নিউ ইয়র্কে, আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেকদিন, ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে, কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড। আওয়াজ করে বলো লালমনিরহাট ঠিক কিনা? ইসরায়েলের রাজধানী তেল আবিবে অনেক ইহুদিরা বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে। তো তারা কি আমাদের শত্রু? না। অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে। খেয়াল রাখবেন, হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয়, ইহুদি ধর্ম আর জায়নিজম এক নয়। জায়নিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের জিহাদ, চিল্লা বলেন ঠিক কিনা? এই যে ফিলিস্তিনের ভাইরা, তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে, করে যাচ্ছে, আমরা এটাকে সমর্থন জানাই, চিল্লা বলেন ঠিক কিনা? কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই, আওয়াজ করে বলো ঠিক কিনা? যারাই আমাদের ইসলামকে নিশ্চিহ্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ওই দুর্বৃত্তরা চান্স পায় না। আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি। লালমনিরহাটের ভাইরা, আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না। তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? তো হাত তুলে দেখাও। আমার প্রাণ প্রিয় লালমনিরহাটের ভাইরা, শত্রু কাফের আর অশত্রু কাফেরের মধ্যে পার্থক্য আছে না নাই? আবু তালেব মুশরিক, আবু জাহেল মুশরিক, কিন্তু দুই মুশরিকের পার্থক্য আছে না নাই? আবু তালেব নবীর চাচা, মুশরিক, মারা গিয়েছে মুশরিক অবস্থায়, কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে, আমার নবীকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে। আবু জাহেল মুশরিক, মারা গিয়েছে মুশরিক হিসেবে, আজীবন আমার নবীর বিরুদ্ধে চারণ করেছে। আবু জাহেলের শক্তি, সামর্থ্য, স্ট্র্যাটেজি, প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল। আবু জাহেলের কারণে একটা দিন শান্তিতে আমার নবী মক্কায় ঘুমাতে পারে না, চিল্লা করেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলে গ্রামেরা শোনো শোনো, যে সমস্ত অমুসলিম তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না, তোমাদের বিরুদ্ধে যে সমস্ত মুসলিম অস্ত্র ধরে না, যে সমস্ত মুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না, তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই। তাদের সাথে সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই, বরং তাদের সাথে সদাচরণ করো, এটাই আমি আল্লাহ চাই। তাহলে আমার যে মুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না, তুচ্ছতাচ্ছিল্য করে না, আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না, ওই অমুসলিম ভাইদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? কোনো বিরোধ আছে? বরং আছে ভালোবাসা। বরং আছে কি? এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করবো। রাজি আছে মুসলমান? আমাদের পুঁজি ভালোবাসা।